দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নাজমুল হাসান শান্ত ইউ বিউটি। নাজমুল হাসান শান্তর কাছ থেকে তার যে ব্যাক টু ব্যাক দুইটা ইনিংসে দুইটা সেঞ্চুরি, সেই ক্রেডিট কেড়ে নেওয়ার অধিকার অন্তত পক্ষে বাংলাদেশ কেন তথা ওয়ার্ল্ড ক্রিকেটের কারণ নাই বলে আমি মেনে চলি। অনেকেই বলবেন যে নাজমুল হাসান শান্ত যে অ্যাপ্রোচে ব্যাটিং করেছেন সেই অ্যাপ্রোচে আমাদের টেস্টটা আমরা জিততে পারলাম না। আমরা টেস্টটা জেতা একটা টেস্ট ছিল। ভাই যারা এই কথা বলতেছেন তাদেরকে একটা কথা বলে দেই যে আপনাদের আসলে ক্রিকেট সম্পর্কিত জ্ঞান কতটুকু আছে বা কেমনে কি সেই বিষয়ে আমার আসলে সন্দেহ থেকে যাবে। বিকজ আমরা টেস্ট কি অহরহ টেস্ট ম্যাচ জিতি? আমরা কি অহরহ টেস্ট ম্যাচ ড্র করি? ব্যাপারটা কিন্তু আসলে তা না। আপনি যদি এত মনে করে থাকেন যে আপনি শ্রীলঙ্কার মাটিতে গিয়ে আপনি শ্রীলঙ্কাকে একদম হারায় ধরাশায়ী করে দেবেন, ব্যাপারটা তা না। তবে হ্যাঁ, এটা বলতে পারেন যে আমাদের অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচটাতে আমরা খেলেছি, হয়তোবা সেইখানটাতে কিছুটা ঘাটতি ছিল। আমাদের এই ম্যাচটা ড্র হয়েছে। ড্র হওয়ার পর পরে অনেকগুলা কোয়েশ্চেনের জন্ম হয়েছে। প্লেয়াররা যখন মাঠ ছাড়ছিলেন হয়তোবা তাদের মধ্যে কিছু জিনিস বাড়ি খাচ্ছিল। সেটা হচ্ছে যে আমাদের ইনিংসটা যে আমরা ঘোষণা করলাম সেটা কি কিছুটা লেট হয়ে গেল? আমরা কি 20টা ওভার বেশি ব্যাটিং করেছি? আমরা কি চাইলে জেতার জন্য খেলতে পারতাম? এরকম অনেকগুলা কোয়েশ্চেনই কিন্তু আসলে কোয়েশ্চেন মার্ক থেকেই গেছে। তো যাই হোক, আমি আসলে সে বিষয়ে কথা বলবো না। কথায় আছে যে বেশি খাইতে গেলে নাকি কপালে কিছুই মেলে না। তো আমার কাছে মনে হয় যেন বেশি খেতে যাওয়ার চাইতে নাজমুল হাসান শান্ত অ্যাজ ক্যাপ্টেন নিজের জন্য খেলুক বা যার জন্যই খেলুক, আগে দলকে সেভ করতে হবে ভাই, তারপরে জেতার জন্য চিন্তা করতে হবে। আমার কাছে মনে হয় যেন বাংলাদেশ যে জিনিসটা করেছে, যে ডিসিশনটা নিয়েছে, সেটা বাংলাদেশের জায়গার প্রেক্ষাপট থেকে বা ক্যাপ্টেন্সির দিক থেকে আমার কাছে মনে হয় ভালো একটা সিদ্ধান্ত হয়েছে। ম্যাচ ড্র হয়েছে, আমি কিন্তু তাতেই বেশ হ্যাপি। বাংলাদেশকে জঘন্য বলা যাবে না, খারাপ বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ দেখেন ভাই, প্রাপ্তির জায়গা তো কিছুটা আছে। ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত যে কিনা লাস্ট 20-25টা ম্যাচে অনেকগুলাই আপনার ইনিংস খেলেছে, কিন্তু আসলে আহ কিছু তেমন করতে পারেন নাই। বাট এই যে পার্টিকুলার যে ইনিংস দুটা খেললেন নাজমুল হাসান শান্ত, প্রথম ইনিংসে 148 রান এবং দ্বিতীয় ইনিংসে 125 রান নট আউট। এই যে 125 রান নট আউট যে রইলেন না, এর সাথে সাথে কিন্তু অ্যাজ ক্যাপ্টেন ভাই, এর আগে কিন্তু বাংলাদেশের কোনো ক্যাপ্টেনই ব্যাক টু ব্যাক দুই ইনিংসে আপনার সেঞ্চুরি করতে পারেন নাই। বাংলাদেশে প্রথম বাংলাদেশি হিসেবে ব্যাক টু ব্যাক দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন। অবভিয়াসলি নাজমুল হাসান শান্ত প্রশংসার যোগ্য, প্রশংসা পাওয়ার দাবিদার। নাজমুল হাসান শান্তকে যারা লর্ড বলেন, আসলে ভাই এই লর্ডরাই আমাদের সেরা খেলোয়াড়। এই নাজমুল হাসান শান্ত লর্ডরাই হচ্ছে আমাদের সেরা খেলোয়াড়। দিন শেষে এদের উপরে আমাদের ভরসা করে থাকতে হয়। কবে নাজমুল হাসান শান্ত ভালো খেলবেন, বাট অনেকদিন পরে ভালো খেলা উপহার দিয়েছেন, তার জন্য তাকে কি আপনারা বাহবা দিবেন না, প্রেস করবেন না? অবশ্যই বাহবা দিতে হবে, অবশ্যই প্রশংসা করতে হবে। তবে কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হয় ডেভেলপ করার দরকার ছিল। কিছু কিছু জায়গায় যদি একটু ক্যালকুলেশন মেলানো যেত, কিংবা বৃষ্টি যদি হানা না দিত, বৃষ্টির কারণে 20টা 25টা ওভার যদি ভেস্তে না যেত, মোটামুটি এই 5 দিনের মধ্যে যে বৃষ্টিগুলা হয়েছে তাতে করে মোটামুটি 50 ওভারের মতো কিন্তু খেলা গায়েব হয়ে গেছে মাঝখান থেকে। ওই 50টা ওভার যদি খেলা হইতো তাহলে কি ম্যাচের মোডটা অন্যরকম হইতে পারতো? হইতেও পারতো। আজকে শ্রীলঙ্কার যে একটা সিচুয়েশন ছিল, আন্ডার 50 রানের নিচে শ্রীলঙ্কার 4টা উইকেট পড়ে গিয়েছিল, বাংলাদেশের কি সুযোগ ছিল না? অবশ্যই সুযোগ তৈরি হতে পারতো। অপরপক্ষে যে শ্রীলঙ্কারও সুযোগ তৈরি হতে পারতো না সেটাও কিন্তু আপনারা বলতে পারেন না। আজকে বাংলাদেশ 296 রানের একটা টার্গেট দিয়েছে শ্রীলঙ্কাকে ম্যাচ জেতার জন্য। সেই জন্য আপনারা ভাবছেন যে আহা, শ্রীলঙ্কা তো চাপে পড়ে গেছে, বিপদে পড়ে গেছে। এমনটাও তো হইতে পারতো যদি হাতে শ্রীলঙ্কার কাছে আরো 20টা 30টা ওভার বেশি থাকতো, তাইলে শ্রীলঙ্কা এই ম্যাচ জিতে যাইতো। সম্ভব ছিল না দর্শক? অবশ্যই সম্ভব ছিল। কারণ শ্রীলঙ্কাকে আপনারা আন্ডার 40 রানের 40 ওভারের নিচে টার্গেট দিয়েছেন 296। যখন শ্রীলঙ্কা 50টা ওভার বা 55টা ওভার হাতে পেত, তাহলে শ্রীলঙ্কা কি জেতার জন্য খেলতো না? আমার কাছে আমার দৃঢ় বিশ্বাস যে শ্রীলঙ্কা অবশ্যই জেতার জন্য ম্যাচ খেলতো। সো আসলে বাংলাদেশকে গালি দিয়ে লাভ নেই, আর শ্রীলঙ্কাকে অবহেলা করে লাভ নাই। শ্রীলঙ্কার ঘরের মাটিতে খেলা, শ্রীলঙ্কার ঘরের মাটিতে গিয়ে শ্রীলঙ্কার সাথে একটা হাড্ডাহাড্ডি কম্পিটিশন করে এক কথা শ্রীলঙ্কাকে আসলে মানে দমিয়ে রেখে যেই একটা ডমিনেটিং পারফরমেন্স বাংলাদেশ প্রদর্শন করলো এই ম্যাচটাতে, তার জন্য অবশ্যই বাংলাদেশ ভাই একটা ক্ল্যাপ পাওয়ার যোগ্য। আমার জায়গা থেকে আমার কাছে মনে হয় বাংলাদেশ তাদের সেরা খেলাটাই খেলেছে। তবে কিছু কিছু জায়গায় আরেকটু ডেভেলপ করার দরকার। সেটা হচ্ছে কি আমাদের ওপেনিং পার্টনারশিপ গুলা, প্রথম 2-3 জন ব্যাটারের একটু বড় ইনিংস খেলা ট্রাই করা। মিডল অর্ডাররা তো সবসময় বাংলাদেশকে বাঁচিয়ে আসতেছে, সেভ করে আসতেছে। ভাই মিডল অর্ডার যদি ভালো না হয় তাহলে কিন্তু
বাংলাদেশের আরো অনেক বড় বিপদ হইতে পারতো, স্পেশালি এই টেস্ট ম্যাচটাতে। তো সব কথা বাদ দেন, দিন শেষে ম্যাচটা ড্র হয়েছে। ঝুলি তো শূন্য না, আসলে কিছু না কিছু তো পেয়েছি। ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত ব্যাক টু ব্যাক 2 ম্যাচে সেঞ্চুরি, নাইম হোসেনের 5 উইকেট, হাসান মাহমুদের অসাধারণ বোলিং, মমিনুল হকের দারুণ ক্যাচ, লিটন কুমার দাসের বাজ পাখি হয়ে যাওয়া, কিছু তো প্রাপ্তি অবশ্যই ছিল, তাই না? অবশ্যই বাংলাদেশ এই ম্যাচ থেকে অনেক বেশি পরিমাণ বুস্ট আপ হবে, আর পরের ম্যাচটা হয়তো আরো ভালো খেলবে সেই প্রত্যাশাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।